সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো এই কামনা সর্বদা করি। তোমরা জানো সরকার নির্ধারিত অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে সারা দেশব্যাপী শিক্ষা ব্যবস্থা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সুবাদে আমাদের রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক ঠিক একইভাবে আমরা অ্যাসাইনমেন্ট ভিত্তিতে তোমাদেরকে প্রত্যেক সাপ্তাহিকভাবে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে যাচ্ছি। এবং আজকে আমি অনলাইন ক্লাসের মাধ্যমে সপ্তম শ্রেণীর তৃতীয় থার্ড অ্যাসাইনমেন্টটি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। অ্যাসাইনমেন্ট সম্পর্কিত আজকের এই ক্লাসটি তোমরা যেখানে যে অবস্থানে আছো সবাই এই অ্যাসেসমেন্টের যে এই কাগজটি এটি সবাই সামনে রাখো এবং খাতা কলম খুলে এই কাগজটি সবাই সামনে রাখো। সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টটি আজকে আমরা সলিউশন করব। তোমরা দেখেছো এখানে আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টটি গ্রামারের উপরে নির্ধারিত করা হয়েছে। এই গ্রামার অ্যান্ড কম্পোজিশন এর উপরে নির্ধারিত করা হয়েছে। এখানে তোমরা দেখবে যে কাগজটি যদি ফলো করো, তিনটি HW হোমওয়ার্ক দেওয়া হয়েছে। প্রথমটি দেওয়া হয়েছে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্রেকেট। প্রথম যে প্যাসেজটি আমি বোর্ডে লিখেছি যে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের যেই বিষয়টি গ্রামারের 1 নংয়ে সেই ভার্বের সঠিক রূপ ইউজ করে এখানে ব্রেকেটের মধ্যে অনেক সবগুলো ভার্ব দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই ভার্বগুলো এখানে সঠিক ফর্মে দেওয়া হয়নি। এই ভার্বগুলো সঠিক রূপ কোথায় হবে আমি ডান দিকে দেখবা যে অ্যান্সারের ঘরে লিখেছি। এখানে প্রত্যেকটি আমি আলোচনার পর এখানে অ্যান্সার দিয়ে দেব, তোমরা সলিউশন করে নিবে। এটা হচ্ছে 1 নম্বর, যেটা হচ্ছে তোমার এই রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে পূরণ করতে হবে। তারপরে যে 2 নম্বরটি তোমরা অবশ্যই তোমাদের কাগজে ফলো করবে। যে 2 নম্বরটি দেওয়া আছে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক। তোমাদের বোর্ডের যে ইংরেজি দ্বিতীয়পত্র বইটি রয়েছে, এই ইংরেজি দ্বিতীয়পত্র বইটির মধ্যে যে গ্রামার টেক্সট বুক রিড পড়বে ফ্রম পেজ 83 to 89, 83 পৃষ্ঠা থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে। অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি 1, 2 and 3। এবং সেকশন বি দেখবে তোমরা অবশ্যই এই পেজের মধ্যে তোমরা দেখতে পাবে যে সেকশন বিতে দেয়া আছে যে 1, 2, 3 তিনটা পার্ট দেওয়া আছে। সেখানে আর্টিকেল সংক্রান্ত দেয়া রয়েছে। এই আর্টিকেল দিয়ে তোমাকে ওই ফিল ইন দ্য গ্যাপসগুলোকে ফিল আপ করতে হবে। আমরা পরবর্তীতে যাব। দেখো 3 নম্বর যে কাজটি রয়েছে অ্যাসাইনমেন্টের, তোমরা ফলো করো। প্রথমটা তো গেল রাইট ফর্ম অফ ভার্ব, দ্বিতীয়টা গেল আর্টিকেল। 3 নম্বরটা দেখো তুমি এখানে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে তোমার যে পরের যে প্যাসেজটুকু রয়েছে এখানে হচ্ছে তোমার যে 3 নম্বরটি, এখানে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। এখানে ব্রেকেটে কিছু প্রিপোজিশন দেয়া আছে, যেমন তোমার ধরো অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। এখানে কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে। এই প্রিপোজিশন দিয়ে তোমাকে এই প্যাসেজটুকু পড়ে এই প্যাসেজটুকু প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তাহলে কথা দাঁড়ালো এই যে আমাদের এই চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা ক্লাস 7-এর ছাত্রছাত্রী যারা রয়েছে তারা প্রথমটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে আর্টিকেল দিয়ে, তৃতীয়টা হচ্ছে প্রিপোজিশন দিয়ে। তো আলোচনার সিরিয়ালে আমরা প্রথমটা আলোচনা করি। লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, লুক এট দ্য হোয়াইট বোর্ড প্লিজ। এখানে একটা প্যাসেজ, একটা লেটার আকারে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। তোমরা দেখো, ডিয়ার মাসুম, কি বলেছে? ডিয়ার মাসুম, প্রিয় মাসুম, ইউর লেটার রিগার্ডিং টু, ডিয়ার মাসুম ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক বেগেট আছে কাম টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান। তুমি একটা পিকনিকে গিয়েছো, সেই পিকনিকটা অনেক আনন্দদায়ক হয়েছে। তাহলে এখানে পিকনিকটা তো সে এখনও যায়নি, অতীতকালের বিষয়। তাহলে ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম টু মি জাস্ট নাও, এখানে হবে কামের আগে হ্যাজ কাম, প্রথম উত্তরটা হবে হ্যাজ কাম। এটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। ইন ইউর লেটার, তোমার পত্রে, ইউ ড্যাশ, এখানে আছে ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পিকনিক, তুমি আমার পিকনিক সম্বন্ধে জানতে চেয়েছিলে, এটা হবে পাস্ট টেন্স ওয়ান্টেড।
2 নম্বর উত্তর হবে কি ওয়ান্টেড, জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই এনজয় রিসেন্টলি, সম্প্রতি আমরা যে পিকনিকটাকে উপভোগ করেছিলাম, তাহলে উই হ্যাভ এনজয়েড করেছি, উই হ্যাভ এনজয়েড দিতে পারো, তোমরা হ্যাভ এনজয়েড দিতে পারো অথবা এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম, আমি দুটোটাই দিতে পারি, উপভোগ করেছিলাম দিতে পারো, হ্যাভ এনজয়েড দিতে পারো। নাও এখন আই রাইট টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি তোমার কাছে এটা লিখছি, চিঠিটাকে আমি এখন বর্তমানে লিখছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে রাইটের পরে আইএনজি যুক্ত হবে এবং তার আগে অক্সিলারি ভার্ব এম বসবে, তাহলে এম রাইটিং কী হবে, এম রাইটিং টু ইউ, তোমার কাছে অ্যাবাউট ইট ইয়া সম্বন্ধে, উই দ্য স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রীরা অফ ক্লাস 7 সপ্তম শ্রেণীর, চুজ পছন্দ করেছি সোনারগাঁও, তাহলে করেছিলাম চুজেন, চুজ তো তুমি এটাকে পাস্ট টেন্স করে দাও, CHOOS, চুজ করেছিলাম সোনারগাঁওকে অ্যাজ আওয়ার পিকনিক স্পট, আমাদের বনভোজনের একটি স্থান হিসেবে। উই বি ভার্ব রয়েছে, টু বি ভার্ব, আমরা যেখানে টু বি ভার্বটা তোমাদের এমিজ আর ওয়াজ ওয়ার হয়ে বসে। 30 ইন নাম্বার, আমরা সংখ্যায় 30 জন ছিলাম, যেহেতু 30টা একটা প্লুরাল নাম্বার, তখন বি ভার্বটা হয়ে যাবে কি ওয়ার, বি ভার্বটা হয়ে যাবে ওয়ার, তোমরা খাতায় লিখে নিতে পারো। উই ওয়ার 30 ইন নাম্বার, ওয়ান অফ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের মধ্যে একজন, এখানে অনেক স্টুডেন্টরা এই টিচার্সকে বহুবচন দেখে এই বি ভার্বটাকে বহুবচন করে ফেলবে, কিন্তু না প্রিয় শিক্ষার্থীরা, এখানে টিচার্স অনেকজন, টিচার্সের মধ্যে একজন ড্যাশ উইথ আস, আমাদের সাথে ছিলেন, তাহলে কি হবে ওয়াজ, একজন বুঝিয়েছে ছিলেন, যেটা পাস্ট টেন্স, পুরোটা ঘটনাই অতীতকালের। উই রিচ দেয়ার, আমরা সেখানে বলছিলাম অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা প্রায় 10টা সেখানে পৌঁছেছিলাম, পৌঁছেছিলাম REACHED, এটা পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। উই রিচ দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, উই এনজয় দ্য ডে ভেরি মাচ, এনজয়েড হয়ে যাবে, আমরা দিনটাকে উপভোগ করেছিলাম, উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। অ্যাট লাস্ট, সবশেষে উই রিটার্ন, ফিরে আসা, আমরা ফিরে আসলাম, হোম সেফলি, বাড়িতে নিরাপদভাবে ফিরে আসলাম, তো রিটার্নড হয়ে যাবে, রিটার্নড পাস্ট টেন্স হয়ে গেল, রিটার্ন সেফলি, বাড়িতে ফিরে আসলাম। উই নেভার, আমরা কখনো, নেভারও তো কখনোই না, ফরগেটও তো ভুলে যাওয়া, দ্য ডে, আমরা এই দিনটি কখনোই ভুলবো না, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কি হয়, ভার্বটা তোমার প্রেজেন্ট ফর্মেই থাকবে V1, এবং এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে কি শেল বা উইল, তাহলে এখানে উইল ফরগেট হবে, তাহলে এখানে উইল নেভার ফরগেট, আমরা নেভারের আগে উইল বসিয়ে দেব, উইল ফরগেটটা ফরগেটই থাকবে। তোমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে তোমরা লেখানোর সময় তোমরা এইভাবে লিখবা যে উইল নেভার ফরগেট, তোমরা এইভাবে উইল নেভার ফরগেট, তোমরা এই নেভারটাকে মাঝখানে আনবা, আমরা স্বাভাবিকভাবে অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে উইল নেভার ফরগেট এখানে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার এই অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনমেন্টের 1 নম্বরটির এই সলিউশন, তোমরা এটিকে লিখতে পারবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের সলিউশনটুকু তোমাদেরকে দেয়া হলো। সো ডিয়ার স্টুডেন্টস, ফলো করো। এবার আমি আলোচনা করব আমাদের অ্যাসাইনমেন্টের 3 নম্বর হোমওয়ার্কটি নিয়ে। তোমরা অবশ্যই কাগজে দেখেছো 3 নম্বরটি যে আমি প্রথমে বলে রেখেছিলাম যে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে কিছু তোমরা শূন্যস্থান দেখতে পাচ্ছ, এই যে একটা লেটার আকারে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটার মধ্যে এখানে যে তোমাদের যে প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অব, ইনটু, আমি আবার বলছি অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অব, ইনটু, এই প্রিপোজিশনগুলো দিয়ে তোমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ফলো করো এবং মনোযোগ দিয়ে শুনো যে ডিয়ার মিতা, প্রিয় মিতা, ড্যাশ ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমেই আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। তাহলে কী হবে, অ্যাট ফার্স্ট, এখানে কী হবে, প্রথমটা হবে কি অ্যাট ফার্স্ট, এখানে এই অ্যাট প্রিপোজিশনটা বসবে। এই যে এখানে অ্যাট রয়েছে, এই অ্যাট প্রিপোজিশনটা প্রথম বসবে, এগুলো বাক্যের প্রথম
ওয়ার্ড এবং লেটারের জন্য এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে এট। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো। তবে টুডে আই এম গোয়িং টু টেল ইউ, আজ আমি বলতে যাচ্ছি ড্যাশ মাই রিডিং রুম, আমার পড়ার ঘর সম্বন্ধে। তাহলে এখানে কী হবে, আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্কে বা সম্বন্ধে অ্যাবাউট রয়েছে। তাহলে এখানে কী হবে, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। আমাদের এই প্রিপোজিশন এখানে বসে যাবে, অ্যাবাউট মাই রিডিং রুম। তারপরে দ্য মর্নিং সানরাইজ, সকালের সূর্যের রশ্মি, যে সকালের যেই সোনালি আলোটা আসে, রেইস এন্টার্স, প্রবেশ করে, ড্যাশ ইট, ইট বলতে এখানে রিডিং রুমকে বুঝিয়েছে। তাহলে এখানে ইনটু, এখানে ইনটুটা হবে, যে ইনটু রয়েছে, তাহলে তুমি এখানে লিখতে পারো যে ইনটু ইট, অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস, পর্যাপ্ত জায়গা রয়েছে, ড্যাশ অফ এয়ার সার্কুলেশন, যে বায়ু সরবরাহের জন্য, স্পেস অব, এখানে অব রয়েছে, স্পেস অব ইউজ করতে পারি আমরা, স্পেস অফ এয়ার সার্কুলেশন। দেয়ার আর এ রিডিং টেবল, একটা পড়ার টেবিল, এ চেয়ার অ্যান্ড এ বুক সেলফ, ড্যাশ মাই রুম, ইন মাই রুম, আমার পড়ার ঘরে কী কী রয়েছে আমরা লিখতে পারি, এই আমার পড়ার ঘরে একটা পড়ার টেবিল, চেয়ার, বুক সেলফ, ইন মাই রুম। পরবর্তীতে আমরা লিখতে পারি কি, ইন মাই রুম, এখানে ইন হবে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে যে দেয়ার আর এ ওয়াল ম্যাপ, একটা বিশ্বের মানচিত্র, ওয়াল ক্লক, একটা দেয়াল ঘড়ি, অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস, কিছু সুন্দর ওয়াল ম্যাট আছে, অন দ্য ওয়াল, এখানে অন হতে পারে, ওয়াল, অন প্রিপোজিশনটা, ওয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে, অন দ্য ওয়াল, ড্যাশ মাই রিডিং রুম, ইন মাই রিডিং রুম, এখানে ইন মাই রিডিং রুম ব্যবহার করতে পারে, আমার পড়ার ঘরের দেয়ালে। দ্য বুক সেলফ, বইয়ের তাকটি, ইজ কেপ্ট, রাখা আছে, বইয়ের তাকটি রাখা আছে, কোথায় রাখা আছে, ড্যাশ দ্য টেবল, স্বাভাবিকভাবে আমাদের টেবিলের পাশেই তো বইয়ের তাকটি থাকে পড়া ঘরে, তাহলে আমরা এখানে পাশে বিসাইড, এখানে বিসাইড রয়েছে, তাহলে কেপ্ট বিসাইড দ্য টেবল, এখানে বিসাইড, কেপ্ট বিসাইড দ্য টেবল। আই লাইক মাই রিডিং রুম, আমি আমার পড়ার ঘরকে পছন্দ করি, অ্যান্ড এবং আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, দ্য বুক সেলফ ইজ কেপ্ট বিসাইড, তাহলে এই বিসাইড পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আমরা কয়টার হলো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টি প্রিপোজিশন, 8টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, আমি আমার পড়ার ঘরকে পছন্দ করি এবং এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হোপ টু সি ইউ সুন, আশা করি তোমার সাথে শীঘ্রই দেখা হবে। তন্ময় লিখলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে আমার এই ডান পাশে যে অ্যান্সারগুলো রয়েছে, তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটিকে তোমরা সুন্দরভাবে এর আগে যেমন জমা দিয়েছো ঠিক তেমনিভাবে এই উত্তরগুলো তৈরি করবে। এবং আমার বাকি রয়ে গেল নাম্বার 2। তোমরা দেখো, এখানে আমি বলেছিলাম যে তোমরা মেইন বইতে আর্টিকেল দিয়ে তোমাদেরকে ক্লাসে আর্টিকেলের বিশেষ রুলগুলো বিশদভাবে পড়ানো হয়েছে, তোমরা অবশ্যই অনেক জানো। 83 থেকে 89 পৃষ্ঠার মধ্যে তোমরা দেখবে যে বোর্ড বইটিতে আর্টিকেলের পর্যাপ্ত আলোচনা রয়েছে। এরপর এর মধ্যে একটা সেকশানে B1 to 3, সেখানে তোমার এই আর্টিকেল সম্বন্ধে কিছু শূন্যস্থান রয়েছে। আমি চেষ্টা করব আমার পরবর্তী ক্লাসে সেটার সমাধানটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তোমরা এই পর্যন্ত এই 1 এবং 3 সমাধান করে অ্যাসাইনমেন্ট পেপারটা সুন্দরভাবে তৈরি করো এবং আমার সাথেই থাকো। এবং তোমরা জানো যে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউটি চলছে, সরকার কর্তৃক আমাদের সবাইকে বলছে তোমরা যদি এই বাড়ির বাইরে যাও, এবং অবশ্যই আমি বলে দিয়েছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলে দিয়েছে বিদ্যালয়ের সময় তোমরা সবাই অবশ্যই মাস্ক ইউজ করবে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আমাদের যাতে আক্রান্ত করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি এখনও আমরা করোনা মহামারীতে মাঝখানেই রয়েছি, যার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ। তোমরা অবশ্যই সবাই মাস্ক ইউজ করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। যতটুকু সম্ভব ভিড় থেকে, লোকজন জমায়েত থেকে দূরে থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো সবাইকে ধন্যবাদ।